আজ আমরা বানাবো ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছের পাতুরি বানানোর জন্য আমি এখানে 4 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর লাগবে চিনি 1 চা চামচ, কাঁচা লঙ্কা 5-6টা, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, নুন 2 টেবিল চামচ, সাদা সর্ষে 2 টেবিল চামচ, কালো সর্ষে 1 টেবিল চামচ, আধখানা নারকেল ও সরিষার তেল। এখন আমি সাদা ও কালো সর্ষেকে কাঁচা লঙ্কার সাথে বেটে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার আমি আধখানা নারকেল কুড়িয়ে নেব। কুড়িয়ে নেওয়া নারকেলকে আমি মিক্সারে গ্রাইন্ড করে আরেকটু স্মুথ করে নিচ্ছি। এবার আমি টক দইটাকে ফেটিয়ে নেব যাতে ওর মধ্যে কোনো লাম্পস না থাকে। এবার আমি ফার্স্ট ম্যারিনেশনটা শুরু করব মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি সেকেন্ড ম্যারিনেশন তৈরি করছি। প্রথমে দিচ্ছি নারকেল কোড়া, এবার দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, এবার দিচ্ছি ফ্যাটানো টক দই, অল্প পরিমাণ চিনি, স্বাদ মতো নুন, অল্প হলুদ দেব, আর দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এবার আমি তেলের সাথে সব মশলা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি সেকেন্ড ম্যারিনেশনের জন্য এই মশলাটা ভালোভাবে মাছের উপর ছড়িয়ে দিচ্ছি এবং এটাকে ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেব। মশলাটা মাখানো হয়ে গেছে। এখন মাছটাকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি। এবার আমি কলা পাতাগুলো কেটে নেব এবং ভালো করে পরিষ্কার করে নেব। কলা পাতাগুলো পরিষ্কার হয়ে গেলে লো ফ্লেমে কলা পাতাগুলোকে সেঁকে নেব। দেখতেই পাচ্ছেন পাতাটা ভালো মতো সেঁকে নিয়েছি আর পাতাটা ক্র্যাক করছে না। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি পাতুরি তৈরি করে নেব। এখন আমি পাতুরি তৈরি করার জন্য কলা পাতার ঠিক মাঝখানে সর্ষের একটা লেয়ার বানাবো এবং তার উপর একটা মাছের পিস রেখে তার উপরে আরেকটু মশলা এবং একটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে পার্সেলটি বানাবো। পার্সেলটা বানানোর জন্য আমি কলা পাতাটাকে চারদিক দিয়ে ভালোভাবে মুড়ে নেব যাতে মশলা এবং মাছ কোনোটাই বাইরে না বেরিয়ে আসে।
সুতির সুতো ডাবল ফোল্ড করে কলাপাতা এবং তার মধ্যে থাকা মাছকে আমি ভালো মতো বেঁধে নেব। দেখতেই পাচ্ছেন আমার 4টে পাতুরি রেডি হয়ে গেছে। এবার আমি পাতুরি ভাজার জন্য ফ্রাই প্যানে সরিষার তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পাতুরিগুলো ভেজে নেব। এবার আমি লো ফ্লেমে 5-7 মিনিটের জন্য পাতুরিটাকে ঢেকে রান্না করব। পাঁচ 7 মিনিট হয়ে গেছে, আসুন দেখি পাতুরিটা কত দূর হলো। আমি উল্টে দিয়ে দেখি, দেখতেই পাচ্ছেন পাতুরির একটা পাশ রান্না হয়ে গেছে, অপর পাশটাও রান্না করার জন্য ঠিক একইভাবে আমি ঢেকে দেব। পাঁচ 7 মিনিট হতে চললো, আসুন দেখি পাতুরিটা কত দূর রান্না হয়েছে। দেখতেই পাচ্ছেন পাতুরিটা দুদিক দিয়েই ভালোভাবে রান্না হয়ে গেছে, তাই আমি তুলে নিচ্ছি। এই একই পদ্ধতিতে বাকি পাতুরিগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন সবকটা পাতুরি আমার তৈরি হয়ে গেছে। আসুন দেখি একটা খুলে ভিতর থেকে এটা দেখতে কেমন লাগে। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে